আগামী দিনে আসছে, ওই যেরকম প্রতিটা রাজ্যে নির্বাচনের আগে একটা করে ফাইল সিনেমা আসে, আমার মনে হয় এটা ইলেকশন ফাইলস একটা সিনেমা। যেই সিনেমার ট্রেলার আমরা প্রথম দেখেছি মহারাষ্ট্রে মৌপিয়া 2019 থেকে 2024 লোকসভা নির্বাচন, এই যে টাইম ফ্রেমটা, এই টাইম ফ্রেমে মোট ভোটার বেড়েছিল 31 লক্ষ আপ টু 2 জুন যখন লোকসভা ভোট শেষ হলো। জুন থেকে নভেম্বর অর্থাৎ মহারাষ্ট্রে যখন বিধানসভা নির্বাচন হলো, এই 6 মাসের মধ্যে ভোটার সংখ্যা বাড়ল 40 লক্ষ। 5 বছরে যে রাজ্যে 31 লক্ষ ভোটার বাড়ে আর 6 মাসে 40 লক্ষ ভোটার বাড়ে, তখন বুঝতে অসুবিধা হয় না ডাল মে কুছ কালা নেই, উল্টা পুরা ডাল হি কালা হয়। ঠিক এই একই ঘটনা আমরা দেখলাম দিল্লির বিধানসভা নির্বাচনে। অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে হবে, অরবিন্দ কেজরিওয়ালকে টার্গেট করা হলো, জেলে পোরা হলো। শরৎ রেড্ডি, অরবিন্দ ফার্মা, আজকে সুপ্রিম কোর্টের রায়ের পরে ইলেকট্রাল বন্ডের কেলেঙ্কারি সবাই জানতে পেরেছে। জোর করে জেলে পাঠিয়েও যখন ছাড়তে হলো, কেজরিওয়াল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার আগে 6 মাস কেজরিওয়ালকে জেলে রাখা হলো যাতে ইলেকট্রাল প্রসেসটা আম আদমি পার্টি করতে না পারে। কেজরিওয়ালের শুধু বিধানসভা কেন্দ্র নিউ দিল্লি, সেই বিধানসভা কেন্দ্রে প্রায় 26,000 ভোটার বাড়লো আর কেজরিওয়াল হারলেন 4,000 ভোটে। এই যে ওরা ট্রায়াল রান করে সাকসেস হয়ে গেল, এইবার এই ট্রেলারটা যখন সাকসেসফুলি লঞ্চ হলো, এইবার ওরা সিনেমাটা লঞ্চ করতে চাইছে। সেই সিনেমা লঞ্চের লঞ্চিং প্যাডটা হচ্ছে প্রথম বিহার, ঠিক তারপর পরই আসছে পশ্চিমবঙ্গ। যেটা তাতাদা বলছিলেন একদম সঠিকভাবে, সুভাষিস ভট্টাচার্য কংগ্রেসের প্রতিনিধি বলছিলেন, অজিত অঞ্জুম একজন খুব সিনিয়র সাংবাদিক, তিনি ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে তিনি একটি ডকুমেন্টারি ইউটিউব ভিডিও বানিয়েছিলেন। সেই ইউটিউব ভিডিওতে দেখা গেল যে বিহারের যে আধিকারিকরা এই কাজে নিযুক্ত, তারা কার্যত অফিসে বসে উইদাউট এনি ভেরিফিকেশন, এনি এনকোয়ারি, তারা ফর্মগুলোতে কাদের কাদের বাদ দিতে হবে সেই তালিকা করেছে এবং তাতে কোনো অফিসারের সই নেই। এবং আশ্চর্যজনকভাবে বাদ যাচ্ছে পিছড়ে বর্গের মানুষরা, যাদব কমিউনিটির মানুষরা, যারা মূলত লালু প্রসাদ যাদব রাষ্ট্রীয় জনতা দলের ভোটার, অর্থাৎ বিরোধী ভোটারকে বেছে বেছে টার্গেট করো। এই ভিডিওটা যখন পাবলিশ হলো, অজিত অঞ্জুমের বিরুদ্ধে এফআইআর হলো। এই একই প্রসেস ওরা পশ্চিমবাংলার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে চাইছে। এখানে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, এই আমরা ঘরপোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই, এমনি এমনি না, কারণ বিজেপির এই অসভ্যতাম বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ ভুক্তভোগী।